नमस्कार बंधुरा আমি ওয়াইল্ড লাভার সামির। আজকে আরও অনেকগুলো সাপ আজকে রিলিজ করতে এসেছি জঙ্গলের মধ্যে। এটা ভেটিয়ার জঙ্গল, এটা আমাদের ফরেস্ট থেকে মানে পারমিশন করা আছে এখানে জঙ্গলে সাপ ছাড়ার জন্য। তাই বেশিরভাগ টাইমে এখানে এসে সাপ ছেড়ে দিয়ে, যদি খুব বড় বড় সাপ থাকে তো পাশে একটা ধাতকি বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে ছেড়ে আসি। তো আজ অনেকগুলো সাপ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 খানার বেশি সাপ আছে। তো মনোকল কোবরা আছে, স্পেকটিক্যাল কোবরা আছে, রেসুস ভাইপার আছে, এটা কালচিতি আছে। ঠিক আছে, তো কালচিতি যেটাকে আমরা বলে থাকি কমন ক্র্যাক। তো চলুন এক একটা ছাড়া যাক বন্ধুরা। এটাতে একটা মনোকল কোবরা আছে, যেটাকে আমরা কেউটো বলে থাকি, খুবই মোটা, সম্ভবত ছাল ছাড়বে তাই একটু গুটিয়ে আছে। ये দেখছেন কত বড়, সামনে আসো, দেখছেন একদম একদম হৃষ্ট সাপ। এটা আমাদের ওই বারোবেটিয়া কেলান পাড়ে একজনের জালে ফেঁসে গেছিলো, ওখান থেকে এটাকে রেস্কিউ করা হয়। তো এগুলো সাধারণত ওই জলের কাছেই থাকে, তো এদের এখানে ছেড়ে দিলাম, এদের নিজেদের পরিবেশ, জলের কাছে চলে যাবে নিজেরাই। খুবই বড় সাপ দেখছেন। এটাতে একটা অনেক বড় রেসাস ভাইপার আছে, যেটাকে আমরা চন্দ্রবড়া বলে থাকি। এই সাপ খুবই মারাত্মক সাপ, এইসব সাপকে নিয়ে কখনো ফ্রি হ্যান্ডেলিং করবেন না, আর অজগর ভেবে এটাকে ধরারও চেষ্টা করবেন না। এই সাপ একদম কারেন্টের গতিতে বাইট করে, ঠিক আছে। আর এই সাপ কামড়ানো মানে আধ ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট না হয় তো পেশেন্টের মৃত্যু অনিবার্য। তো অনুরোধ করব, এই সাপ যদি দেখতে পান, দেখছেন কেউ বাইট করছে, দেখতে পান তো এই সাপের থেকে দূরে থাকুন। এটাতে একটা চন্দ্রবড়া আছে, এটাও আমাদের এই খড়গপুরে আমি রেস্কিউ করেছিলাম। দেখছেন সিটির আওয়াজ পাচ্ছেন। এই সাপের বৈশিষ্ট্য, এই সাপ যদি রেগে যায় প্রেসার কুকারে সিটির মতো আওয়াজ করে। এই যে মনোকল কোবরাটা ছাড়লাম, এর সাথে এরা থাকছে, এরা খাদ্যকে সম্পর্কে জড়িত। এরা মনোকল কোবরা প্রায় টাইমে আমি পেয়েছি যেগুলো বড় সাপ খেয়ে থাকে। এই যে দেখছেন পুরো টাইট হয়ে আছে। এই যে দেখছেন কত স্পিড, খুব স্পিড সাপ এটা। এটাতেও একটা রাসেস ভাইপার আছে। এইবার যেহেতু শীত পড়েছে, এই রাসেস ভাইপাররা এখন রোদ পোহাবার জন্য বেরাবে প্রায় টাইম। এখন আর এইসব সাপরাকে আর শীত ঘুমে দেখা যায় না বেশি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য শীতকালে কোনো টাইমিং থাকে না। দেখছেন কত অ্যাগ্রেসিভ এরা। এটাতে একটা রেসাস ভাইপার আছে, এখন প্রচুর পরিমাণে রেসাস ভাইপার পাওয়া যাবে এখন। এগুলো প্রায় লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে এই শীত ঘুমের জন্যই। একটু সেফ জোন পেলেই এরা রোদ পোহাতে বেরাবে, তারপর আবার যে যার জায়গাতে গিয়ে ঢুকে যাবে। আর এই সময়টা সবথেকে ভয়ানক সময়, ভুল করেও কেউ এটাকে অজগর ভেবে হাত দিবেন না, নাহলে এক করতে আরেক হয়ে যাবে।
অজগর টোটালি নির্বিষ, আর এ খুব হিমোটক্সিন বিষের সঙ্গে ভর্তি। এরা বস্তার মধ্যে থেকে বাইট করে দেয়, এইসব সাপকে কখনোই হালকাভাবে নেবেন না। এই যে দেখছেন, এটা একটা মনোকোলেট বেবি, এটা একজন ঘরে ঢুকে গেছিলো। এই খুবই ছোট সাপ, যদি সারভাইভ করলো, দেখছেন এখন থেকে কত অ্যাগ্রেসিভ এরা, যদি সারভাইভ করলো তাহলে প্রকৃতিতে বেঁচে থাকতে পারবে। এইটুকুর মধ্যে দেখুন কত অ্যাগ্রেসিভ এরা। এটা একটা স্পেকটিক্যাল কোবরা, যেটাকে আমরা গোখরো সাপ বলে থাকি। এই জন্য বাড়িতে ঢুকে গেছিলো পরশুদিন। বের করতে অবস্থা খারাপ হয়ে যায় বোতল থেকে, যদি রাস্তা খুঁজে না পায় তো। এই দেখছেন স্পেকটিক্যাল কোবরা, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, যেটাকে আমরা গোখরো বলে থাকি। সাপ যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি, কালাচ বা ঘরচিতি না সরি, এটাকে শাখা চিতিও বলে কেউ কেউ, বা কেউ কেউ এটাকে আবার সাইলেন্ট কিলারও বলে। এই দেখুন কালচিতি এটার নাম। এই দেখুন এরই নাম কালাচ, একে ঘরচিতি বলা হয়। খুবই লাজুক সাপ, কিন্তু খুবই বিষধর। ঠিক আছে, এইটা আর উড স্নেকের মধ্যে পার্থক্য একটাই, এর হচ্ছে মাথার মধ্যে দাগ নেই, আর উড স্নেকের মাথার মধ্যে দাগ আছে। তো দয়া করে কেউ এটাকে উড স্নেক বা ঘরচিতি বা বিনা বিষওয়ালা সাপ ভাববেন না। আজকের মতো এতগুলোই ছিল, নেক্সট টাইম আরও 10-12টা সাপ নিয়ে আসবো। চলুন বন্ধুরা, আজকের জন্য এতটাই, নমস্কার।